হাই, গুড মর্নিং এভরিওয়ান। এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ব্যালকনিতে নিয়ে এলাম। এই যে দেখুন, এখানে পালং শাক বেরিয়েছে ছোট্ট ছোট্ট। পায়রা যে এসে কি অত্যাচার করছে। পালং শাকের দানাগুলো যেহেতু ছোট ছোট কোকোপিটের সঙ্গে মিশেছিল, ওগুলো খেতে পারিনি। বাকি এই দিকের টবগুলোতে আমি উচ্ছে, লাউয়ের দানা সমস্ত কিছু দিয়েছিলাম, সব খুঁড়ে খুঁড়ে খেয়ে চলে গেছে। একটাও গাছ বেরোয়নি। ভেতরে খুঁড়ে দেখলাম দানাও নেই। ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে টড়িয়ে খেয়ে চলে গেছে। তো সেই কারণে আবার নতুন করে দানা দিয়ে, এই যে এটা যেহেতু কাঁটা কাঁটা, এর দুপাশে দিয়ে দিয়েছি। তাহলে পায়রা এলে আর ওখান থেকে আর দানাগুলো আর খুঁড়ে খেতে পারবে না। ভীষণ অত্যাচার করে সব সময় এসে। রান্নাঘরের দিকে চলে এলাম। আজকে বানাবো এঁচোড় চিংড়ি। এবছর প্রথম এঁচোড় খাচ্ছি, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এখানে আমি ছোট ছোট করে এঁচোড়গুলো কেটে নিয়েছি। আর চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, তো এখানে ডিফ্রস্ট করতে দিয়েছি। এঁচোড়টাকে আমি সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে ওর যে আঠাটা বা কষটা যেটা আছে সেটা বেরিয়ে যাবে। এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব। প্রথমে দুটো শুকনো লঙ্কাকে আমি এখানে তাওয়ায় দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ জিরে, 1.5 চামচ মতো ধনে, জিরের থেকে ধনেটা একটু বেশি হবে, আর সামান্য একটু কালো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব, নিয়ে আমি এটার ভাজা মশলা বানিয়ে নেব। ওদিকে চলুন, আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। এবছর আমাদের এখানে দেখছি এঁচোড়টা অনেক কম উঠছে। অন্যান্য বছরে কিন্তু প্রচুর এঁচোড় ওঠে প্রত্যেকটা দোকানে। আলুগুলো এখানে তুলে নিচ্ছি। নিয়ে এই তেলেই আমি দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে। এঁচোড়গুলোকেও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের পাশেই একটা ভীষণ বড় একটা বাগান আছে। সেটার মধ্যে এই সমস্ত কাঁঠাল গাছ, আম গাছ সব কিছু আছে, নারিকেল গাছ। তো সেটা থেকেই মানুষজন বাইরে, ওখানে একটা দোকান আছে, তারা বিক্রি করে। কিন্তু এবছর দেখছি ওই দোকানটাতে উঠছে না। আমি এটা অনেক দূর থেকে গিয়ে এনেছি। এঁচোড়টাকেও তুলে নিলাম। নিয়ে ওর মধ্যেই একটু তেল দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাও, নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এটাকে 15 থেকে 20 সেকেন্ড ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালোও লাগে না। সেই জন্য 15 থেকে 20 সেকেন্ড ভেজে এটাকে আমি তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দেবো। আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করছি। তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি, আর দিয়ে দেবো তেজপাতা। খুব ভালো করে ফোড়নটা নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা মাথায় রাখবেন, কারণ ভাজা মশলার ওটাতে কিন্তু মরিচও দেওয়া হয়েছে, আবার শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে, সুতরাং ওটা কিন্তু বেশ ঝাল হবে। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এটাকেও একটু বেশ কিছুক্ষণ নেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, পেস্ট করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটাকেও নেড়ে নিচ্ছি। নিয়ে এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব জিরে বাটা। আমার কাছে জিরে বাটা আছে, আপনাদের কাছে জিরে গুঁড়ো, জিরে বাটা যাই থাক আপনারা দিয়ে দিতে পারেন। তো জিরে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি ঢেকে ঢেকে কষাবো। আর অল্প অল্প জল দেব। লবণটাও আমি এখানে দিয়ে দিলাম, যাতে সমস্ত মশলাগুলো, টমেটো এবং পেঁয়াজটা বিশেষ করে যাতে গলে যায়। তো আমি এখানে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা। আর ওই মিক্সার ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো। আর মশলাটাকে ঢেকে কষাবো 5 থেকে 7 মিনিট। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার না আজকাল খুন্তির থেকে এই যে চামচ দিয়ে রান্না করতে বেশি যেন ভালো লাগে, সেই জন্য আমি এখন চামচ দিয়ে রান্না করছি। তো খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবং ঢেকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা ছিল, তাই খুব বেশিক্ষণ কষাতে হবে না। এবার এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। আপনারা চাইলে হালকা গরম জলও দিতে পারেন, বা নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারেন। তো এখানে জল অ্যাড করে দিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ এখানে ফুটিয়ে নেব। তরকারিটা আমার পুরোপুরি হয়ে এসেছে। এই সময় সেই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেব গরম মশলা, এটা আমার ঘরে বানানো গরম মশলা। আর আমি সামান্য ঘি দিয়ে দেব।
দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট আমি এখানে ঢেকে রেখেছিলাম। আপনাদেরকে একবার দেখাই যে কালারটা দেখুন কি সুন্দর এসেছে, আর গন্ধটাও দারুণ আসছে। আমার তো খিদে পেয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে তারপর ফিরে আসছি। এখন বাজে বিকাল 6:15। তো আমাকে একটু ডিমার্টে যেতে হবে। সেই যে মনে আছে আম এনেছিলাম, তো আমগুলোর আচার বানাবো, সেই কারণে আমাকে গুড় আনতে যেতে হবে। তো অনুপম তো নেই, ও তো অফিসেই। আমি হেঁটে হেঁটে যাব, হেঁটে হেঁটে চলে আসবো। যেহেতু একাই যাব একাই আসবো, সেই কারণে একটু বেলা থাকতে থাকতে বেরিয়েছি। এখানে যথেষ্ট রোদ আছে এখনো, আর গরম তো প্রচুর। দেখুন পুরো গাছগুলো ফুলে ভরে আছে, এই জন্যই বসন্তকাল আমার ভীষণ প্রিয়। চলে এসেছি ডিমার্টে। এই যে গুড়ের পাউডারগুলো নেব। এখানে বাই অন গেট অন দিচ্ছে 100 টাকাতে, এরকম দুটো 1 কেজি 1 কেজি করে 2 কেজি দুটো প্যাকেট আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। মামা আর্থের এই শ্যাম্পুগুলো দেখছিলাম, এগুলোর ওপরেও বেশ ছাড় চলছিল। এ মাসে আর নেব না, আমি পরের মাসে নেব। ডিমার্টে জামা কাপড়ের সেকশনও আছে, খুব দাম কম, আবার খুব দামিও আছে, কিন্তু আমার পছন্দ হয় না এখানকার জামা কাপড়, কারণ পিওর কটন নয় এগুলোতে মিক্সড আছে। এদিকটাতে প্রচুর প্রচুর কাপ এসেছে, আর কাপের সেকশনটাতে তো আমি যতবারই আসি ততবার দেখে যাই। এইদিকের এই কাপগুলো দেখছেন, এই যে এই কাপটা আমি নিয়ে গেছিলাম কফি খাওয়ার জন্য। এটার দেখছি এখন দাম বেড়ে গেছে। আমি সম্ভবত 69-এ নিয়ে গিয়েছিলাম, এটা এখন দেখছি 99 হয়ে গেছে। প্রচুর প্রচুর কাপের কালেকশন এসেছে। কাঁচের গ্লাসগুলো দেখছিলাম, এখানে 199-এ 6 পিস করে দিচ্ছি, কিন্তু এতগুলো নিয়ে তো আমাদের লাভ নেই। এমনি কাঁচের গ্লাস, কাঁচের যে কোনো জিনিস আমাদের তো জানেন ট্রান্সফার যেহেতু হবে, তখন তো নিয়ে যাওয়ার সমস্যা, সেই কারণে বেশি কিছু কিনতে চাই না। আর এদিকে এই মেলামাইনের ট্রেগুলোও বেশ কম দাম। এই ট্রেটা বেশ সুন্দর দেখতে, কিন্তু মেলামাইনের ট্রে আমি নেব না, 199-এ দিচ্ছে। এই কাঁচের যে জারগুলো ছোট্ট ছোট্ট, বেশ মশলা রাখার জন্য, কি কিউট না জারগুলো, আর দামও দেখুন কি কম। এই ফুলটা দেখুন, এটা আমার বেশ পছন্দ হয়েছে। এখানে দুটো কালার আছে, খুব সুন্দর লাগছে। আপনি কিচেনে বা ঘরের কোথাও একটা রাখলে কিন্তু খুব সুন্দর লাগবে এই ফুলগুলো। বেশি দামও নয় এটার। লালটার থেকে হলুদটা আমার বেশি পছন্দ হয়েছে, মনে হচ্ছে পুরো অরিজিনাল সূর্যমুখী ফুল ফুটে আছে। যেতে যেতে এই ফুলদানিটাও চোখে পড়লো, এটাও বেশ সুন্দর দেখতে হয়েছে। আজ আমি বেশি কিছু বাজার করব না, একটা দুটো জিনিস নিতেই এসেছি। তবে এই যে ঘুরে ঘুরে দেখছি, এখানেও এই কাঁচের জারগুলোও কিন্তু খুব সুন্দর এসেছে, মশলা রাখার জন্য বেশ ভালো, দামও খুব কম। ডিমার্টে আমি সমস্ত জিনিস দেখেছি, খুব বেশি কিন্তু দাম হয় না। আমি চলে এসেছি এই দিকটাতে। এখান থেকে আমার 1 কেজির একটা দই নিতে হবে। দই দেখছি প্রায় শেষের পথে। আমুলের দইটা নেব না, কারণ আমুলের ওই প্যাকেট দই আর কেমন জল জল মতো। মিল্কি মিস্টের এই দইটা আমি 1 কেজি করে নিয়ে যাই, এটা বেশ ভালো। তবে আমুলের থেকে এটার একটু দামটা বেশি, কিন্তু খেতে খুব ভালো। আমার মোটামুটি বাজার করা হয়ে গেছে। আমি টুকটাক একটু ঘোরাঘুরি করছি, দেখি কিছু নেওয়ার আছে কিনা। এখানে আমুলের দইয়ের ডিব্বাও আছে দেখছি, তবে ওটা বেশি বড় নয়, 400 গ্রামের এটা দেখছি আছে এখানে। 400 গ্রাম আর 200 গ্রামের ডিব্বা আছে, তবে আমি 1 কেজিরটা নিয়েছি। এখন যেহেতু গরমের সময় প্রচুর প্রচুর দইয়ের প্রয়োজন হচ্ছে, সেই জন্য 1 কেজিরটা নিয়ে নিয়েছি। আর এই সেকশনটাতে আমি প্রতিবারই আসি, প্রতিবার খুলে খুলে দেখি আর হতাশ হয়ে চলে যাই, কারণ সবই ভেজ। মোমো হোক, নাগেটস, যা কিছুই আপনি নেবেন এখানে সমস্ত কিছুই ভেজ, কোনো কিছু চিকেন বা মাটন কিছু পাবেন না। চলুন, আমার বাজার করা হয়ে গেছে। সন্ধে নামার আগেই আমাকে ফিরতে হবে, কারণ যেহেতু আমি একা একা ফিরবো, আর ওই রাস্তাটা তো আপনারা দেখেছেন যে ফাঁকা ফাঁকা, খুব একটা লাইট টাইটও নেই। তো সেই কারণে আমি কাউন্টারের দিকে যাচ্ছি। কাউন্টারেও দেখছি বেশ ভিড় আছে। চলুন আমি তাহলে বিল করিয়ে বেরোই। বেশ অনেকটাই ভিড় আছে, মনে হচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হবে। তো চলুন আমি বিল করাই, বাইরে বেরোই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। ডিমার্ট থেকে বেরিয়ে বাড়ির পথ ধরেছি, একটা জিনিস দেখাবো বলে এই রাস্তাটা ধরেছি। তো এখানটাতে দাঁড়িয়ে গেলাম। এই যে দেখুন এই ফুলের গাছটা, এটাকে সম্ভবত অমলতাস, আমি যতদূর জানি অমলতাস বলে গাছটাকে। কি সুন্দর ফুল ফুটে আছে না। বাড়িতে চলে এসেছি আমি, সন্ধ্যাও হয়ে গেছে। তো টুকটাক করে জিনিসগুলো গুছিয়ে রাখি, ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করি কি কি কিনেছি। গুড় এনেছি একটু আচার করবো বলে, বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো 2 কেজি নিয়ে চলে এসেছি।
চিড়ে। এখন অনুপম প্রচুর দই চিড়ে খাচ্ছে, প্রতিদিন সকালে দই চিড়ে খাচ্ছে। প্রচুর প্রচুর গরম, শুনছি তো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওখানে নিশ্চয়ই ঠান্ডা, আমাদের ভীষণ গরম, সেই কারণে চিড়ে নিয়ে এলাম, দই নিয়ে এলাম। মাসের বাজার করেছিলাম, 1 কিলো দই এনেছিলাম, সেটা প্রায় শেষ হওয়ার পথে, সেজন্য আরো একটা দই নিয়ে চলে এলাম 1 কিলো। খেজুর এনেছি, খেজুরটা খেয়ে দেখি কেমন। খেজুরটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি খেজুর নিয়ে এলাম। খেজুরটা দেখে মনে হলো আমার যে খুব ভালো হবে, বেশ বড় বড় খেজুর। ভালো খেতে। চলুন আমি এগুলো গোছাই। আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। গরমে সবাই সুস্থ থাকুন, প্রচুর জল খান, নিজের খেয়াল রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।